أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন লোক তার সুস্থতার জন্য সবচেয়ে সহজ ব্যায়াম হচ্ছে হাঁটা, কিন্তু কি মাত্রায় বা কি পরিমাণ জোরে হাঁটবে সেটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন, দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে কিভাবে হাঁটলে বা কতটুকু জোরে হাঁটলে আসলে সেটা প্রপার হাঁটা হবে। তো এই বিষয়ে ছোট্ট একটি দিক নির্দেশনার জন্য আমাদের আজকে আলোচনা। প্রতি মিনিটে 100 কদম হাঁটুন। জি, আজকাল চিকিৎসকেরা প্রায় বলে থাকেন হাঁটবেন, এটা সুসহনীয় ব্যায়াম, সবার জন্য উপযোগী ও উপকারী। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। এতে ডায়াবেটিস রোগীর রক্তে চিনি কম থাকে, রক্তচাপের রোগীর মনস্তাপ বা রক্তচাপ দুটোই সহনীয় থাকে, আর হৃদরোগীদের হৃদযন্ত্র সুস্থ থাকে। কিন্তু কতক্ষণ হাঁটবেন, কি করতে হাঁটবেন? এর উত্তরে সান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটির সংশ্লিষ্ট গবেষকরা বলেছেন প্রতি মিনিটে কমসে কম 100 কদম হাঁটার লক্ষ্য স্থির করতে হবে। 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটা একটি পরিমিত ব্যায়াম। মিনিটে 100 কদম এটা একদম ন্যূনতম। মন্তব্য স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের অধ্যাপক সাইমন মার্শালের। এই গতি হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখার ও বেশ কিছু ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধে সহায়তা তারা বলেন। কিন্তু শারীরিক সুস্থতা অব্যাহত রেখে বয়সকে চোখ রাঙিয়ে পিছনে ফেলে রাখতে প্রতি মিনিটে 105 থেকে 110 কদম করে হাঁটুন। সঙ্গী নিয়ে হাঁটুন। খুব ভালো হয় যদি আপনি কোনো বন্ধু বান্ধব বা একাধিক লোকের সাথে একসাথে হাঁটেন, কথা বলতে বলতে গল্প চলে দেখা যাবে অনেক বেশি হাঁটছেন। এবং অবশ্যই সকালের দিকে হাঁটার চেষ্টা করবেন, কারণ সকালের মিষ্টি রোদ, বিশেষ করে সকাল 8টা বাজার আগে যে রোদটা, সেটাতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে, এটা আপনার শরীরে লাগলো, আবহাওয়া ভালো থাকে এবং স্নিগ্ধ বাতাসটা আপনি উপভোগ করতে পারলেন। তো বন্ধুরা, হাঁটা সংক্রান্ত এই ছোট্ট টিপসটি আশা করি আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখবে। তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের আলোচনা শোনার জন্য, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।